আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দুই আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম আপুরা। এই যে দেখো মাছের অ্যাকুরিয়াম থেকে শুরু করলাম। মাছকে এখন খাবার দিতে হবে, খাবার দিয়ে দিলাম, তাই তোমার সাথে শেয়ার করলাম আপুরা। মনে করো আমাদের এদিকে কাজগুলো গুছাই দিয়ে আমার হ্যাপি হ্যান্ড গডগুলো ঝাড়ু দিয়ে মুছে নিতেছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। তোমাদের ভাইয়া দেখো যে রাত্রে কি নিয়ে আসলো, বড় একটা চীনা হাঁস, 4 কেজি ওজনের একটা চীনা হাঁস নিয়ে আসলো। এটা কি কিছু করা যায় বলো? এটা জব করতে হবে, এটা মনে করো ড্রেসিং করতে হবে। এই জন্য আমার ছেলের বন্ধুরা বড় ড্রেসিংয়ের দোকান আছে, আমার ছেলের দিয়ে আবার পাঠিয়ে দিলাম, বলে ড্রেসিং করে নিয়ে আসো হাঁসটা। এই যে ড্রেসিং করে নিয়ে আসলো। এখন মনে করো হাঁসের মধ্যে তো আবার মনে করো বাউতা লম্বা কি বড় বড় শালের মতো থাকে, ওগুলা পরিষ্কার করতে হবে, কাটতে হবে। তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আশা করি আজকের ব্লগটা ভালো লাগে, কারণ শীতের দিন হাঁস খুবই উপকারী জিনিস। এই যে হাঁসগুলা মনে করো যে সব ছেঙ্গায় নেওয়া হইতেছে এখন। ভালো করে পুড়ে ছেঙ্গায় নিব। তারপর ছেলেকে বললাম, বলে হাঁসটা কেটে দাও। আমাদের তার কেটে সম্ভব না কাটা। ওই যে হাঁসটা ছেঙ্গানো হয়ে গেছে। হাঁসটা অনেক বড় হাঁসটা পুরা। তোমাদের দাওয়াত হাঁস খাওয়ার জন্য, তোমরা আসতে পারো আমাদের বাসায় যদি কেউ আসতে চাও শীতের দিন। হাঁসের মাংস আর চিতই পিঠা, রুটি পিঠা। হাঁসটা কাটা হয়ে গেল, ছেলের বই সুন্দর করে ধুয়ে নিতেছে পুরা। ধুয়ে এলা রেখে দিব, কারণ রাত্রের বেলা তো। তাহলে আপুরা আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।